100 350 বাইকটির বিল্ড কোয়ালিটি নিয়ে অনেকের অনেক রকম ডাউট এবং কনফিউশন রয়েছে। তো আজকের ভিডিওতে বেসিক্যালি এই বাইকটির যে বিল্ড কোয়ালিটি আছে সেই বিষয়টা নিয়ে ডিটেলস ডিসকাশন করব। শুরু করব বাইকের ট্যাঙ্ক বা বডি নিয়ে। অল বডিটা মেটাল নয়, স্পেশালি ট্যাঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু মেটাল রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যে সাসপেনশনটা রয়েছে সেটা কিন্তু 40 mm এর একটা থিকনেস আছে, সো দেখতে বাল্কি লাগে। আর যে সুইচ গিয়ার হ্যান্ডেলবার যেগুলো আছে সেগুলো কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগে। আর বাইকটার সামনে যে ফ্রন্ট ফ্রেন্ডটা রয়েছে সেটা কিন্তু প্লাস্টিকের রয়েছে। আর সিটের যে কুশনটা আছে সেটা যথেষ্ট ফোমি আছে, মানে সফট আছে। আর মোটামুটি কোয়ালিটি ঠিকঠাক আছে। আর পিছনে যে রেয়ার সাসপেনশন রয়েছে যেটা টেলিস্কোপিক সাসপেনশন, যেটা একটু স্ট্রিপ মনে হয়, বাট কাছ থেকে দেখলে পরে কোয়ালিটি নিয়ে আমার তো কোনো রকম কোনো কনফিউশন মনে হয় না। আপনারা যদি দেখেন যে হ্যান্ডেলবারের সঙ্গে সঙ্গে যে নাটস বোল্টগুলো ইউজ করা আছে, যে যথেষ্ট প্রিমিয়াম লাগে। আর এই টপ ভেরিয়েন্ট যেটা আছে, টপ ভেরিয়েন্টে কিন্তু ক্লাসিক 350-র যে সুইচ গিয়ার ইউজ করা হয়েছে যেটা যথেষ্ট দেখতে প্রিমিয়াম লাগে, বাট বেস ভেরিয়েন্টটা একটু আলাদা আছে। সো ওভারঅল বাইকটাকে যদি দেখা হয় তাহলে কিন্তু ফিট অ্যান্ড ফিনিশ এবং কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। বাট ওভার দ্য টাইম ইউজ করার পরে মেবি রাস্টিং রিলেটেড একটু প্রবলেম আসতে পারে। আদারওয়াইজ সুইচ গিয়ার যেগুলো আছে সেগুলো মোটামুটি আগে থেকে প্রিমিয়াম আছে, বাট এটা অতটা আগের মতো হ্যান্ডি নয়, একটুখানি আলাদা টিপিক্যাল আছে। আর যে ক্লাস যেটা আছে সেটা কিন্তু একটুখানি টাইট আছে। ইঞ্জিন, এটা যেহেতু বাইকটা 1 বছর ইউজ করা হয়েছে, ইঞ্জিন একটুখানি ফেড হয়ে গেছে, যে পিওর ব্ল্যাক কালার আছে সেটা একটু ফেড হয়ে গেছে। আর টেল সেকশন যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন একটা সেট আপ আছে, দেখতে মোটামুটি ভালো লাগে কিন্তু। সো ওভারঅল বিল্ড অ্যান্ড ফিট অ্যান্ড ফিনিশ যেটা রয়েছে, যে বিল্ড কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু খারাপ নয়, মোটামুটি ভালো।